দারুণ একটা ম্যাচ এবং দারুণ একটা ফাইনাল কিন্তু উপভোগ করলো ক্রিকেট ফ্যানরা, যারা বা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, এবং যারা আজকের এই ফাইনাল খেলাটা দেখেছে সে টেলিভিশনের পর্দায় বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে, তারা কিন্তু অনেক একটা এক্সাইটিং ম্যাচ উপভোগ করলো। এবং এরকম হাই স্কোরিং একটা ম্যাচে এরকম প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। একটা গিরগিটি যেমন সময়, পরিবেশ, পরিস্থিতি অনুসারে তার রংগুলো যেমন পরিবর্তন করতে পারে, আজকের এই ম্যাচটাই কিন্তু এক একটা সময় এক এক রং কিন্তু রঙের পরিবর্তন হয়েছে, এক এক সময় এক একটা চিত্র কিন্তু তার পরিবর্তন করে ভিন্ন চিত্র রূপ নিয়েছে। যদি আমরা দেখি যে খুব বড় কোনো ইকুয়েশন কিন্তু যদিও দাঁড় হয়নি, ব্যবধান দাঁড় হয়নি, কিন্তু ছোট ছোট ইকুয়েশন গুলাই কিন্তু ম্যাচের মোড়টাকে একটা সময় এক এক দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল একটা সময় মোমেন্টামটা চিটাগাং কিংসের দিকে ঘুরে যাচ্ছে, একটা সময় মোমেন্টামটা ফরচুন বরিশালের দিকে ঘুরে যাচ্ছে। কাকতালীয় ভাবে যদিও হচ্ছে স্কোর বাই স্কোর কিন্তু খুব বেশি ব্যবধান কিন্তু গড়ে তুলেনি দুই দলের মধ্যে। দেখি যদি প্রথম পাওয়ার প্লেতে কাকতালীয় ভাবে কিন্তু পাওয়ার প্লেতে 57 রান সংগ্রহ করে চিটাগাং কিংস, সেক্ষেত্রে কিন্তু ফরচুন বরিশালও 57 রান করে। এবং 16তম ওভার শেষে যদি আমরা দেখি যে 163 রান করে চিটাগাং কিংস, সেক্ষেত্রে কিন্তু ফরচুন বরিশালও 163 রান করে, যদিও উইকেটের ব্যবধান 1 এবং 4 ছিল। কিন্তু এমন একটা সময়ে যখন শরীফুলের 9ম ওভারে যখন পরপর 2টি উইকেট তুলে নিলেন, তামিম ইকবাল এবং হচ্ছে ডেভিড মালানের উইকেট, এবং যখন 130 রানের মধ্যে মুশফিকুর রহিম আউট হয়ে গেলেন এবং ফরচুন বরিশাল 4 উইকেট হারিয়ে বসলো, তখন কিন্তু অনেকটা মনে হচ্ছিল যে চিটাগাং কিংস মনে সামনে কোনো একটা প্রেশার ক্রিয়েট করতে পারবে, হয়তো বা ফরচুন বরিশালের ব্যাটিং অর্ডারকে চেপে ধরতে পারবে। সেই সময় কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবং হচ্ছে কাইল মায়ার্স কিন্তু ফরচুন বরিশালের এই জয়ে মিডল ওভারের যে আপনার ব্যাটিং অর্ডার কিন্তু অনবদ্য একটা দায়িত্ব কিন্তু পালন করে কাইল মায়ার্স। 28 বলে যে 46 রানের ইনিংসটা, এটা কিন্তু পুরো ম্যাচের কিন্তু সিচুয়েশনটাকে ঘুরিয়ে দেয়। এবং আপনি এরকম একটা হাই স্কোরিং যখন আপনি টার্গেট ফেস করবেন, তখন কিন্তু ওপেনিং জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওপেনিং জায়গাটাতে ভালো একটা কিন্তু ভিত্তি করে দিতে হবে, এবং সেই জায়গায় দেখেন তামিম ইকবালের কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলেন, একজন সিনিয়র ক্যাম্পেইনার। এবং এরকম একটা প্রেশারের ম্যাচে যখন, ফাইনাল ম্যাচে যখন এরকম একটা টার্গেটে যখন নিজের ব্যাটে রান আসে, এবং সেখানে যখন দায়িত্বের সাথে এবং রানটা স্ট্রাইক ভালো একটা রেখে যখন রান ইনিংস গড়া হয়, তখন কিন্তু অবশ্যই সেই ইনিংসটা কিন্তু আপনার প্রশংসা করতে হবে। এবং 29 বলে যে 54 রানের যে ইনিংসটা খেললেন, 29 বলে 54 রানের যে ইনিংসটা তামিম ইকবাল খেললেন, সেটা কিন্তু সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। এবং মিডিল ওভারে মায়ার্স অসাধারণ একটা ইনিংস এবং অসাধারণ একটা দায়িত্ব নিয়ে কিন্তু 28 বলে 46 রানের একটা ইনিংস খেলে। এবং শেষের দিকে এসে যখন হচ্ছে আপনার বল এবং রানের ব্যবধান 24 বলে যখন 32 রানের প্রয়োজন হয়, সেই মুহূর্তে যদি আমরা দেখি যে 17তম ওভারে মাত্র কিন্তু 7 রান দেয় খালেদ, এবং সেখানে কিন্তু 18 বলে 25 রানের একটা ব্যবধান গড়ে। খানিকটা কিন্তু প্রেসারে পড়ে ফরচুন বরিশালের ব্যাটাররা। এবং যদি দেখি 18তম ওভারে কিন্তু মাত্র 5 রান হচ্ছে দেয়, সেখানে কিন্তু আমরা যদি দেখি সেই 18তম ওভারে কিন্তু মায়ার্স আউট হয়ে যায়, এবং মায়ার্স যখন হচ্ছে আপনার ডিপ মিড উইকেটে ক্যাচ আউট হয়ে যান, তখন কিন্তু অনেকটা ব্যাটিং চাপে পড়ে ফরচুন বরিশাল। এবং একটা প্রান্তে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসটা যদি দেখি, সেখানে 11 বলে মাত্র 7 রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। আজকে যদি ফরচুন বরিশাল ম্যাচটাতে পরাজিত হতো, তাহলে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ সমালোচনা হতো। ম্যাচ হারের অন্যতম কিন্তু কারণ হতো এই মাহমুদুল্লাহ রিয়াদের এই 11 বলে 7 রানের এই ইনিংসটা। সেই সময়, সেই ক্রুশিয়াল মোমেন্টে, সেই সময় যখন রানটাকে বড় করা দরকার, সেই সময় যখন রানের হচ্ছে টার্গেটটা বড়, সেই সময় যদি রান করেন, এবং সেই সময় আপনি দলের 18তম ওভারে যখন দলের 5ম বল আউট হয়ে যান, তাহলে সেই মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসটা এবং মাহমুদুল্লাহের ওই দায়িত্বটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলাটাই স্বাভাবিক। এবং তখন কিন্তু বল এবং রানের ব্যবধানটা কিন্তু 18তম ওভারেই কিন্তু মানে অনেকটা বড় হয়ে যায়, এবং সেই সময় চিটাগাং কিংস কিন্তু ম্যাচটা অনেকটা তাদের হাতে আবার চলে আসে। এবং সেখানে যদি দেখি 12 বলে 20 রান কিন্তু 12 বলে 20 রানের প্রয়োজন হয় হচ্ছে ফরচুন বরিশালের। এবং 19তম ওভারে এসে পুরো ম্যাচটাকে যেন একদম তালগোল পাকিয়ে ফেলে হচ্ছে চিটাগাং কিংস। প্রথম 3 বলে যদিও আসে 3 রান আসে, তারপরে যদি আমরা দেখি চতুর্থ বলে কিন্তু বিনুরার বড়
অসাধারণ একটা ছক্কার মারে কিন্তু রিশাদ হোসেন, এবং সেইটা যদি আমরা দেখি মিড উইকেটের উপর দিয়ে সে বিগ সিক্স, এবং সেই ছক্কার পরের বলটাই যদি আমরা দেখি পঞ্চম বলটাতে কিন্তু 3টি রান আসে, এবং সেখানে যদি আমরা দেখি ডিপ এক্সট্রা কাভারে যদিও বাউন্ডারি লাইনে একটা শট খেলেন হচ্ছে রিশাদ হোসেন, তখন কিন্তু 2টি রান কিন্তু হয়। সেখানে যখন বলটাকে থ্রো করা হয়, বলার কিন্তু বিনুরা কিন্তু সেই বলটাকে ধরতে পারেননি, এবং তার ফলশ্রুতিতে কিন্তু আরো একটি রান হয়, এই 3 রান। এবং প্রথম 3 বলে 3 রান এবং পরের 2 বলে হচ্ছে আপনার 9 রান, এখানে 12 রান কিন্তু চলে আসে, এবং শেষ বলে কিন্তু আউট হয়ে যান হচ্ছে মোহাম্মদ নবী, এবং সেটা কিন্তু হচ্ছে মিড অফে কিন্তু ক্যাচ আউট হয়ে যান, এবং তার শেষ ওভারে তখন ফরচুন বরিশালের প্রয়োজন হয় মাত্র কিন্তু হচ্ছে 6 বলে 8 রান, এবং প্রথম বলেই তালাতের প্রথম বলেই কিন্তু একটা লং আপনার লং অফ দিয়ে অসাধারণ একটি ছক্কা বান রিশাদ হোসেন, এবং পুরো ম্যাচটাকে যদি আমরা দেখি পুরো ম্যাচের জয়ের নায়কটা কিন্তু রিশাদ হোসেন। যদিও পুরো ম্যাচের যদি আমরা ব্যাটিং অর্ডারে জয় না ধরি, প্রথম স্টেজের দিকে আপনার টাইম বেলকে বলতে হবে, এবং যেটা মিডিল ওভারে যে ম্যাচের যে সিচুয়েশনটা চলতেছিল, ম্যাচের যে ক্রাইসিস মুভমেন্টটা চলতেছিল, সেই সময়ের কিন্তু অনবদ্য একটা যেমন ইনিংস খেলেন হচ্ছে কাইল মার্কস, কিন্তু শেষের দিকে যে ফিনিশিংটা যখন 7টা উইকেট হারিয়ে অনেকটা কোণঠাসা ফরচুন বরিশাল, তখন কিন্তু এই 6 বলে 18 রানের এই 300 স্ট্রাইক রেটের ইনিংসটা সত্যি অসাধারণ ছিল রিশাদ হোসেনের। এবং ফরচুন বরিশাল শেষমেশ হচ্ছে ছেলের পক্ষে কিন্তু অসাধারণ বল করেন হচ্ছে মোহাম্মদ আলী, 4 ওভার বল করে 21 রান দিয়ে 1 উইকেট তুলে নেন। এবং আমরা যদি খেয়াল করি যে 17 এবং 18তম ওভারে, 17তম ওভারে মোহাম্মদ আলী কিন্তু মাত্র 4 রান দেন, এবং 18তম ওভারে কাইল মার্কস কিন্তু তার শেষ ওভারে কিন্তু মাত্র হচ্ছে 9 রান দেন। তো এই 2 ওভারে যখন মাত্র 9 রান আসে, এই জায়গাটাতে মনে হয় চিটাগাং কিংস তারা 10 থেকে 12 রানের কিন্তু একটা মানে কম হয়ে যায় তাদের এই ইনিংসটাতে। যদি সেখানে 10 থেকে 12 রান আরো অ্যাড হতো, তাহলে হয়তো দেখা যেত তারা ম্যাচের জয়টাকে হয়তো বা ধরে রাখতে পারতো, হয়তো বা আরেকটু তাদের ডিফেন্ড করাটা হচ্ছে সহজ হতো এই রানটাতে। এবং আমরা যদি দেখি যে আজকের এই পুরো ম্যাচটাতেই স্পিনার বা পেসার সেরকম কোনো সুবিধা করতে পারেনি, পুরো একটা ব্যাটিং ইনিংস। তো এই ধরনের উইকেটে কিন্তু 200+ রানটাই সবচেয়ে হচ্ছে ডিফেন্ড করার জন্য অনেকটা কিন্তু হচ্ছে সহজ হয়। এবং সেক্ষেত্রে যদি দেখি যে আপনার ফরচুন বরিশালের বলাররা কিন্তু স্পিনাররা কিন্তু 8 ওভারে 100 রান দেয়, এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি যে পেসাররা কিন্তু 12 ওভারে 91 রান দেন। তো সেক্ষেত্রে স্পিনাররা অনেক কিন্তু হচ্ছে এক্সপেন্সিভ রান দিয়ে ফেলেন। চিটাগাং কিংস হচ্ছে 2013 সালে তারা রানার আপ হবে, এবং 2025 সালে এসে তারা হচ্ছে আবারও রানার আপ হয়, এবং ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। এবং ফরচুন বরিশালের জন্য শুভকামনা, এবং তামিম ইকবালের জন্য শুভকামনা।